ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আইপিএল। আচ্ছা, এই বিশাল ব্যাপারটাকে কি শুধু মাঠের খেলা দিয়ে বোঝা সম্ভব? না, এর আসল রহস্য কিন্তু লুকিয়ে আছে এর ডিজিটাল হার্ট মানে এর অফিসিয়াল ওয়েবসাইটে। চলুন আজ আমরা এই ওয়েবসাইটটাকে ব্যবচ্ছেদ করে দেখব এর ভেতরে ঠিক কি কি লুকিয়ে আছে। বিশ্বের সবচেয়ে বড় আর জমকালো স্পোর্টস লিগগুলোর মধ্যে একটাকে যদি সত্যি বুঝতে হয় তাহলে তো এর গভীরে যেতেই হবে। কিন্তু প্রশ্ন হলো, শুরুটা কোথা থেকে করা যায়? উত্তরটা আসলে আমাদের চোখের সামনেই আছে, এর ওয়েবসাইটে। আজ আমরা কোনো ম্যাচের বিশ্লেষণ করছি না, বরং আমরা একটা ওয়েবসাইটের ব্যবচ্ছেদ করছি। দেখব এই ওয়েবসাইটটা নিজেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল সম্পর্কে আমাদের কি কি বলে দেয়। যে কোনো ওয়েবসাইটে প্রথমবার ঢুকলেই কিন্তু অনেক কিছু বোঝা যায়। তো চলুন দেখি আইপিএলের ওয়েবসাইট আমাদের কি কি প্রাথমিক সূত্র দেয়। এই মেনুটা দেখুন, ম্যাচেস বা টিমস, এগুলো তো যে কোনো লিগের ওয়েবসাইটে থাকাই স্বাভাবিক, তাই না? কিন্তু আইপিএলের আসল রহস্য লুকিয়ে আছে দুটো শব্দে, ফ্যান্টাসি আর অকশন। এই দুটো শব্দই বলে দেয় যে আইপিএল শুধু মাঠের খেলা নয়, এটা দর্শকদের জন্য একটা স্ট্র্যাটেজি গেম আর দল মালিকদের জন্য একটা হাই স্টেকস বাজারও বটে। আচ্ছা, মেনু তো দেখা হলো, এবার চলুন তদন্তের পরের ধাপে যাই। যে কোনো লিগের মূল ভিত্তি তো তার দলগুলোই, তাই না? দেখা যাক ওয়েবসাইট ঘেঁটে এই লিগের স্তম্ভ কারা। একটু খুঁজতেই ওয়েবসাইটের একেবারে নিচে আমরা এই 10টা দলের তালিকা খুঁজে পেলাম। এটা কিন্তু শুধু একটা তালিকা নয়, এটা হলো আইপিএলের নকশা। এটা পরিষ্কার করে দেয় যে আইপিএল একটা শহর ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ, মানে এখানে শুধু ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা নেই, শহরে গৌরব আর আঞ্চলিক পরিচয়ের একটা লড়াইও জড়িয়ে আছে। ঠিকই, দলগুলো তো আর শুধু নাম দিয়ে তৈরি হয় না, হয় খেলোয়াড়দের দিয়ে। আর ওয়েবসাইটটা আমাদের খেলোয়াড়দের সম্পর্কেও অনেক কিছু জানায়। যেমন ধরুন এই প্রোফাইলটা, ঋতুরাজ গায়কোয়াড়, চেন্নাই সুপার কিংসের একজন ব্যাটসম্যান। এখানে শুধু তার খেলার ভূমিকা নয়, তাকে কিভাবে দলে নেওয়া হয়েছে, মানে সেই নিলাম বা অকশনের মাধ্যমে, সেই তথ্য দেওয়া আছে। এটা কিন্তু খেলোয়াড় কেনাবেচার একটা বিরাট দিক তুলে ধরে। দল আর খেলোয়াড়দের কথা তো হলো, কিন্তু আইপিএল আসলে কি বিক্রি করে, এর আসল প্রোডাক্টটা কি? এর সবচেয়ে ভালো ধারণা পাওয়া যায় ওয়েবসাইটের ভিডিও হাইলাইটগুলোর শিরোনাম থেকে। এই শিরোনামটা দেখুন, চোয়াল ঝোলানো মিড এয়ার স্টানার। এই শব্দগুলো শুনলেই বোঝা যায় যে এখানে অসাধারণ অ্যাথলেটিসিজম আর দর্শনীয় মুহূর্তগুলোকে কতটা গুরুত্ব দেওয়া হয়। কেজি এক্সপ্রেস, আগুন ঝরালেন, এই ধরনের ভাষা ব্যবহার করা হয় গতি, শক্তি আর ব্যক্তিগত বীরত্ব বোঝানোর জন্য। মানে এখানে একজন খেলোয়াড়ের পারফরমেন্সকে একদম নায়কের মতো করে তুলে ধরা হচ্ছে। আর এটা কি দারুণভাবে দেখাচ্ছে যে আইপিএল শুধু খেলা নয়, এটা গল্প তৈরি করে। নিখুঁত হোমকামিং, এই কথাটা দিয়ে একজন খেলোয়াড়ের কোনো বিশেষ জায়গার সঙ্গে তার মানসিক সংযোগ আর সাফল্যের গল্প বলা হচ্ছে। তবে সব শিরোনামই কিন্তু শুধু বিনোদনের জন্য নয়। অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড বা বিরল ডিসমিসালের মতো শিরোনামগুলো ইঙ্গিত দেয় যে এই খেলার ভেতরে জটিল আর নির্দিষ্ট কিছু নিয়মকানুনও আছে। এই স্লাইডটাই সেই জটিলতার একটা উদাহরণ। অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের মতো নিয়মকানুন প্রমাণ করে যে এই চোখ ধাঁধানো বিনোদনের আড়ালে একটা গভীর এবং কৌশলগত খেলা কিন্তু লুকিয়ে আছে। শুধু মুহূর্তই নয়, ওয়েবসাইটটা খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও তৈরি করে। এমএসডি নাকি স্যামসন, এই ধরনের প্রশ্ন ছুড়ে দিয়ে তারা ভক্তদের মধ্যে বিতর্ক উস্কে দেয়, আর এই ব্যস্ততাই লিগের জনপ্রিয়তা ধরে রাখে। চলুন এবার আমাদের তদন্তের পরিধি আরও একটু বাড়াই। ওয়েবসাইটটা পরিষ্কারভাবে দেখায় যে আইপিএল শুধু একটা ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটা খেলার মাঠের বাইরেও এক বিশাল উদ্যোগ। ওয়েবসাইট থেকে পাওয়া সমস্ত সূত্র এক জায়গায় করলে আমরা আইপিএলের সম্পূর্ণ ইকোসিস্টেমকে এই 3টে প্রধান স্তম্ভে ভাগ করতে পারি: খেলা, ভক্ত আর ব্যবসা। ব্যবসার দিকটা একবার ভাবুন তো, ওয়েবসাইটে টাইটেল স্পন্সর থেকে শুরু করে এমনকি খেলার মাঝের স্ট্র্যাটেজিক টাইম আউটের জন্যও পার্টনার আছে। এর মানে কি? এর মানে হলো আইপিএলে কোনো মুহূর্তই অবাণিজ্যিক নয়, খেলার প্রত্যেকটা সেকেন্ডকে এখানে ব্র্যান্ডিংয়ের সুযোগ হিসেবে দেখা হয়। এটাই হলো আইপিএলের বাণিজ্যিক শক্তির আসল পরিচয়। তাহলে ওয়েবসাইট থেকে আমরা যে সমস্ত সূত্র বা ক্লু সংগ্রহ করলাম, সেগুলোকে একত্রিত করে আইপিএলের একটা পরিষ্কার আর চূড়ান্ত ছবি তৈরি করা যাক।
শুধুমাত্র ওয়েবসাইট বিশ্লেষণ করেই আমরা এই সংজ্ঞায় পৌঁছাতে পারি। আইপিএল হলো একটা পেশাদার টি-20 ক্রিকেট লিগ, যা শহরভিত্তিক দল, দর্শনীয় খেলা, বিশাল ব্যবসা আর ভক্তদের আবেগের এক শক্তিশালী মিশ্রণ। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আইপিএলের এই সফল মডেল যেখানে খেলা, বিনোদন আর ব্যবসা একেবারে একসাথে মিশে গেছে, এটাই কি বিশ্বের সমস্ত পেশাদার খেলার ভবিষ্যৎ পথটা নির্দেশ করছে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।